মালঞ্চপাড়া চন্দ্রকলোনি এলাকায় ফাঁকা বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি। তদন্তে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সম্ভবত রবিবার গভীর রাতে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন মণ্ডল ও নবদ্বীপ থানার পুলিশ। তদন্ত শেষ করে পুলিশ ফিরে যাওয়ার পর দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক রীনা দাস। সূত্রের খবর, আত্মীয়র পরলৌকিক ক্রিয়ায় যোগ দিতে গত বৃহস্পতিবার সকালে স্বরূপগঞ্জে গিয়েছিলেন রীনা দেবী। সোমবার সকালে বাড়ি ফিরে দেখেন পাশাপাশি দুটি ঘর ও ছাদের দরজার তালা ভাঙা। দুষ্কৃতীদের তাণ্ডবে লণ্ডভণ্ড আলমারির লকার সহ ঘরের বিছানাপত্র। ছাদের সিঁড়িতে পড়ে রয়েছে বড় একটি সাঁড়াশি। বিষয়টি জানাজানি হতেই একে একে ওই বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা। জানা যায় ওই বাড়ির একমাত্র মেয়ে এসএসবি জওয়ান। তিনি কর্মরত উত্তরপ্রদেশে। মেয়ের বিয়ের জন্য বেশ কয়েক ভরি গয়না গড়িয়ে রেখেছিলেন রীনা দেবী। এই বিষয়ে প্রতিবেশী এক ব্যক্তি ও রীনা দেবীর ভাই কি জানালেন শুনে নেব। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট। কি দেখলেন? কি দেখলাম, গেট ভাঙা, গেট ভেঙে সাঁড়াশি পড়ে রয়েছে, হ্যাঁ, তালাগুলো পড়ে রয়েছে, গেটগুলো ভাঙা। কি মনে হয় গতকাল রাতে হতে পারে? গতকাল রাতে এরা বাড়ি ছিল না? কেউ বাড়ি ছিল না। তা ওনাকে জিজ্ঞাসা করলেই হবে বাড়ি ছিল কিনা। ফাঁকা বাড়িতে মনে হচ্ছে কি ছিল না? না, সব ঘরে তালা ভেঙেছে। হ্যাঁ, ঘরে তালা তো লকার ভেঙেছে, সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গেছে। সব নিয়ে গেছে, সব তো পড়ে রয়েছে। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমার এই তো পাশের বাড়ি। আপনার নাম? আমার নাম গৌতম দাস। এটা কোন জায়গায়? চন্দ্রকলোনি? এটা চন্দ্রকলোনি। দিদির বাড়ি হচ্ছে মালঞ্চপাড়া চন্দ্রকলোনি। হ্যাঁ, দিদি, আমার এক দিদির শাশুড়ি মারা গেছিল। তারপর লোকের কাজে দিদি গেছিলো বৃহস্পতিবার সকালবেলা। বাড়িতে কেউ ছিল না, বাড়িতে সব তালা মারা ছিল। দিয়ে আজকে সকালবেলা দিদি বাড়িতে এসে দেখে, তালা খুলে দেখে ভেতরে সব লন্ডভন্ড। ভেতরে 8-10 ভরির মতো সোনার দানা ভাগ্নির বিয়ের জন্য তৈরি করা ছিল। ভাগ্নি এসএসবিতে কর্মরত, আচ্ছা, ইউপিতে থাকে, আর দিদি একাই বাড়িতে থাকে। দিয়ে সব লন্ডভন্ড হয়ে গেছে। থানা থেকে পুলিশ গেছিল, আমরা থানাতে কমপ্লেন করেছি। নগদ টাকা ছিল প্রায় 55,000 টাকার মতো। আচ্ছা, আপনার দিদির নাম কি? রীনা দাস। জামাইবু নেই? জামাইবু মারা গেছে অনেকদিন আগেই। আচ্ছা, ভাগ্নি তখন 4 বছর বয়স। আপনার নাম? আমার নাম হরিপদ দেবনাথ। আপনার দিদির বাড়ি, তাই তো? আমার দিদির বাড়ি।